তাকান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে প্রবেশ করলেন। কাবা ঘরের ভেতরে যখন প্রবেশ করলেন তখন দেখলেন 360টি মূর্তি কাবা ঘরের চতুর্দিকে সাজিয়ে রাখানো আছে। 360টি মূর্তি কাবা ঘরের চতুর্দিকে সাজিয়ে রাখানো আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ছিল একটা লাঠি। লাঠি দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন, সব মূর্তিকে ভেঙে চৌচির করে দিলেন, সব মূর্তিকে ভেঙে চুরমার করে দিলেন। আর বললেন, জাল হক এসেছে সত্য, অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা চিরদিন মিথ্যা। এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ভেতরে যত মূর্তি ছিল সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। সেই মূর্তি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি, সেই মূর্তি ছিল ইউসুফ আলাইহিস সালামের মূর্তি, সেই মূর্তি ছিল ইসহাক আলাইহিস সালামের মূর্তি। নিজের বাপের মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। মূর্তি ভাঙার পর আলীকে বলছেন, আলী লা তাদু তিমসালান ইল্লা তামাসতাহুম ওয়ালা কাবরান মুসলিমান ইল্লা সাওয়াইতাহু। আলীম, তুমি আরবের বুকে মদিনার বুকে যত উঁচু কবর আছে সবকে ভেঙে খান খান করে দাও। আরবের বুকে মদিনার বুকে যত উঁচু কবর আছে সবকে ভেঙে চৌরমার করে দাও, চৌচির করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা সব মূর্তিকে ভেঙে খান খান করে দিলেন। কই আপনার হুজুর বলতে পারে না যে কবর পাকা করা শিরক, কবর উঁচা করা শিরক, কবর বাঁধা শিরক? আপনার হুজুর বলতে পারে না কেন? হাদিস গ্রন্থ আজ থেকে 1450 বছর থেকে পড়ে আছে। হাদিস গ্রন্থ আজ থেকে 1450 বছর ধরে পড়ে আছে। হুজুর বলে না কেন? হুজুরের ব্যবসা